আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে আমার মনটা আজ একটু খারাপ, কেননা আপনাদের আমি গত দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের একটা ছোট্ট হাঁসের খামার দিয়েছে। তো সেই খামারেরই প্রথম চালান যেটাকে বলে আর কি, প্রথমবার হাঁস তুলিয়েছিলাম। তো সেই হাঁসগুলো বিক্রি করার পর কিন্তু অনেকটাই লস হয়ে গিয়েছে। তো কী কারণে লস হলো চলুন সেটাই আপনাদের মাঝে আলোচনা করছি। আসলে এই ব্যবসায় কিন্তু লস লাভ দুটোই আছে, শুধু লাভের দিকে তাকিয়ে থাকলেই কিন্তু হয় না। হ্যাঁ, লাভ লস এই দুটো মিলেই ব্যবসা। তো সেই ক্ষেত্রে শুধু যে লাভই হবে প্রত্যেকবার বিষয়টা তা নয়। তো আমাদের ক্ষেত্রে ভুল যেগুলো ছিল সেগুলো হলো একদমই বর্ষার মৌসুমে বাচ্চা উঠিয়েছিলাম, কেননা বাচ্চাদের ওঠানোর পর এমন বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, তো বৃষ্টির কোনো কমে যাওয়ার নামগন্ধই ছিল না। আর যার কারণে এই যে বালিগুলো দেখছেন, এই বালিগুলো প্রচুর ভিজে গিয়েছিল। আর যখনই হাঁসের পায়ের নিচের এই বালিগুলো ভেজা থাকবে তখন কিন্তু হাঁসের দাম এমনিতেই কমে যাবে। তো একটা হাঁসের কেজি প্রতি যদি 20 টাকাও কমে যায় তাহলে বুঝুন এখানে শত শত কেজি হাঁস আসলে বিক্রি হয়, তাহলে কত হাজার হাজার টাকা লস হবে। তো তারপরে আর একটা ভুল ছিল, আমাদের এই ঘরটা দেওয়া হয়েছে অনেক নিচুতে। এই যে বাহিরের মেঝে দেখুন, তো এই বাহিরের মেঝে থেকে আমাদের ঘরটা অনেকটাই একটু নিচু হয়ে গিয়েছে। ঘরটা আরেকটু সামান্য উঁচু করে দিলে হয়তো বা নিচের পানিটা আর কি পানি থেকে রক্ষা পেত, মানে মাটিটা নিচ থেকেও আবার ভিজে উঠছিল। আর এখন যেহেতু বর্ষা মৌসুম, তো সব থেকে বড় ভুল আমি বলবো এই বর্ষা মৌসুমে হাঁসের খামার দেওয়া। কিন্তু আমাদের চারপাশে কিন্তু এমন প্রচুর হাঁসের খামার দিয়েছে, তো তারা লাভবান হচ্ছে, আল্লাহর রহমতে আমরাও হব সে আশাতেই আছি। আর আপনারাও একটু আমাকে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আর আমি যেহেতু নতুন, আমার হাজব্যান্ডও নতুন এই খামারের বিষয়ে, তো প্লিজ আপনাদের মধ্যে যদি কোনো সাজেশন থাকে তবে আমাকে বলবেন যে এটা করলে হাঁসের দাম ভালো পাওয়া যায়, কিংবা এইভাবে হাঁসের যত্ন নিলে আর কি হাঁস দ্রুত বেড়ে ওঠে। তো হাঁসের জন্য আমরা কোন খাবারটা খাওয়াই সেটা আসলে এখন আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তবে এগুলো হচ্ছে সোনালী মুরগির ফিড। আর এই যে দেখেন এখন কিন্তু আর একটা বড় ভুল কি জানেন, আমাদের এই যে শ্বশুরবাড়ির চারপাশে শুধু গাছ আর গাছ, মানে রোদের কোনো ইয়ে নেই, কি বলবো, রোদ লাগেই না, চারিদিকে ছায়া। হ্যাঁ, চারিদিকে গাছ গাছালিতে ভর্তি। ওই যে ওইটাই আমার শ্বশুরবাড়ি। তো যার কারণে কিন্তু এই মানে যেখানে এই বালিগুলো শুকানো হয় সেখানে একদমই রোদ পড়ে না। তো যার কারণে বালিগুলো ভেজা থাকে এবং সেগুলো শুকাইতে গেলেও অনেক কষ্ট। ওই যে বাহিরে নিয়ে যেয়ে শুকানো লাগে, দূরে পারে নিয়ে যেয়ে, তারপরেও রোদ তেমন খুব একটা থাকে না। তো যাই হোক, এইখানে কিন্তু টোটাল 400টি হাঁস আছে। তো এই বালিগুলো শুকানোর ঝামেলাটা আসলে এখানে বেশি, কেননা এখানে একদমই রোদ নেই, চারিপাশে বাগান। আর ভিডিওটিতে যদি আমি কোথাও কোনো ভুল বলে থাকি তবে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমি যেহেতু এই ইউটিউব প্ল্যাটফর্মেও নতুন, আবার আমার এই খামারির কাজটাও একদমই কিন্তু নতুন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভুল হতেই পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এ ধরনের কিছু জানতে চাইলে বা জানা থাকলে দুটোই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে বলবেন যে আপু এই কাজটা এভাবে নয় এভাবে করতে হবে, তো আমি কিন্তু সেভাবেই করার চেষ্টা করব। আর একটা কথা, আমি কিন্তু এখানে থাকি না, তো মাসের মধ্যে একবার দুইবার আসি, এসে আবার চলে যাই। গতকালকে এসেছিলাম, আজকে চলে যাব। তো যাই হোক, আসলে সব খামারিদেরই কিন্তু লাভ লস দুইটাই হয়। হ্যাঁ, কেউ কিন্তু লসের কথাটা বলে না, সবাই শুধু লাভের কথাই বলে।
আর সেই লাভ দেখে যে মনে করেন যে লোভে পড়ে যাবে, সেই সবচেয়ে বড় ভুল করবে। তো যাই হোক, অনেক আশা নিয়ে এই ব্যবসায় নেমেছি আমরা দুজন, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক টাকা পয়সা খরচ করে। আসলে এই টাকাটা কিন্তু আমাদের অনেক দিন অনেক কষ্ট করে জমানো হয়েছিল। তো সেই টাকাটা এখন উঠবে কিনা জানি না। তো যাই হোক, আপনাদের সকলের কাছে ভিডিওটিতে একটা লাইক চেয়ে যাচ্ছি। আর কেমন লাগলো বা লস হলো কেন, আপনাদের কি মনে হয় সেটা আমাকে